মক্কা মদিনা আমি দেখেছি 6 ওয়াক্ত আজান হয়। কয় ওয়াক্ত? সেখানে তাহাজ্জুদের আজান হয়। আজকে তাহাজ্জুদের আজান বাংলাদেশে দিয়ে দিই নাকি বলে? আমি তো সৌদি আরবে গিয়ে গারে হেরা যেখানে সেখানে মসজিদে বেলাল, সেখানে নাম কি, সেই মসজিদে আমি গিয়ে আজান দিয়েছি। বলেন মারহাবা। আজকে সেই আজানটা দেব, তবে আল্লাহু আকবার কি বলবেন? আসতে বলবেন না জোরে বলবেন? দেখি কত জোরে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আজান শুনে কেমন লাগলো? আচ্ছা, আজানটা শুনলে তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? তাহলে আরো বেশি রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। তাই আমরা আজান শুধু শুনলে হবে না, আল্লাহ গো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। মোনাজাত হয়ে যাবে নবীর দিদার নসিবের আশায় একটু মহব্বতের সাথে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। একটু আস্তে, একটু মহব্বতের সাথে বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে
আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, নুরানি কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। যে নবীকে, যে নবীর দিদার সফল নসিব হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীকে জীবনে একবার হলেও স্বপ্নে নবীর দিদার তুমি নসিব করে দিও। জোরে জোরে বলেন আমিন। এখন এত রাতের বেলা আজানটা না দেওয়াই ভালো হবে, কারণ এই রাত গভীর রজনীতে 12:30 বাজতে আজান দিলে পরে অনেকে এটা সমালোচনা হয় ভাইয়া। অন্যদিন ইনশাল্লাহ যেদিন সময় থাকবে, রমজান সোয়ার পুরা 1500 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ জানে মেলা বরকত দান করেন। মানে আমার আঙ্কেল বলেছেন যে ঠিক আজকে এই পর্যন্ত থাক, এখানে সমাপ্ত করলাম। মালিক শেখ 4 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মেলা বরকত দিও। আল্লাহ মনে নেক বাসনা 2 লাইন শর্ত হচ্ছে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। বলবেন তো? আগে টেস্ট করে নিই একটু, দেখি যে এই এলাকায় এই সিংহাসন গ্রামে যেন অত্যন্ত কোনো শয়তান না থাকতে পারে। আজকে আল্লাহু আকবার তোর শুনে ঠিক না? ঠিক একটু জোরে সবাই বলতে আল্লাহু আকবার। কেবল তো মনে হয় মাগরিবের আজান দিল, কেবল ওয়াজ মাহফিল শুরু হল না, কি বলেন? তাহলে আমি প্রতি লাইন শেষ করবো, আপনারা কি বলবেন? জোরে জোরে বলবেন। কেমন জোরে বলবেন? আরেকবার শুনি তো। মাশাআল্লাহ, পাওয়ার আছে দেখা যায়। তাহলে দেখি কতক্ষণ আপনারা আল্লাহু আকবার বলতে পারেন, কতক্ষণ আমি দিতে পারি, নাকি বলেন? জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নিয়ে আসার জন্য। ওই দিন তো হুজুরের কথা শুনি নাই, আজকে ওই দিন যদি শুনতাম, মেনে নিতাম ওই রাত্রে যেদিন মাহফিল ছিল 25 ডিসেম্বর, তাহলে আজকে হয়তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিন আফসোস করবে, সেদিন মনে পড়বে, এই কথাগুলো মনে থাকবে, ভুলে যাবেন না কিন্তু, মনে পড়বে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, তাহলে 1 নম্বরে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে, দোকানপাটে যখন বসবো, গাড়িতে যখন থাকবো, বাড়িতে যখন থাকবো, তখন কি করব? জিকির করব। কি করব? আজকে ওয়াজের বিষয় হলো জিকির। কি বিষয়? জিকির। জিকির করব। একটা গেল, এই জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় অন্য আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করবে, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। দেখেন আল্লাহ কি ভালোবাসে আমাদের দিকে। এখন আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ জিকির করবো, মানে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। এবার আসেন, এটা হলো জিকির 1 নম্বর অর্থ। আজকে জিকিরের আর 4টা অর্থ বলবো। কয়টা? 4টা। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কোন তাফসিরের কিতাব? তাফসিরে কাবির। লিখেছেন কি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। 5 মিনিটের ভিতরে মনে করেন 4টা শেষ করে দিচ্ছি। একটা বলতে গেলে আরো 2-3 ঘন্টা করে লাগবে। আমি বলছিলাম যে, আসার সময় বলছিলাম যে ভাই, ওয়াজ মাহফিল করতে হবে লম্বা সময় নিয়ে, মানে বক্তা ওই রকম ওয়াজ রেডি করে আসবে ফজর পর্যন্ত বললেও যেন শেষ না হয় বক্তার ওয়াজ। ঠিক না? ঠিক। ওয়াজ যেন শেষ না হয়, যে সারা বলতে থাকা লাগবে। ওয়াজ করবো সারা, কিন্তু ইনশাল্লাহ শেষ হবে না। কথা বুঝেন নাই? আপনার আসেন তো ফজর পর্যন্ত, আপনার থাকেন, আমি যাই। তাহলে শুনে 2 নম্বর জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি বলছে একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জিকিরের কথা বললেন, ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। জিকিরের অর্থ হইল কোরআন শরীফ। জিকির অর্থ কি? কোরআন শরীফ। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন শরীফ আমি আল্লাহ নিজেই হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকিরের অর্থ কোরআন শরীফ। এখানে জিকির অর্থ কি? কোরআন শরীফ। তার মানে আল্লাহ বুঝাতে চাইলে তোমরা জিকির করবা, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো না, কোরআন শরীফটা শুদ্ধভাবে তেলাওয়াত করো। কোরআন শরীফটা কিভাবে তেলাওয়াত করবেন? যাদের শুদ্ধ নাই, এই এখানে মসজিদ আছে, এই মসজিদে একটা বয়স্ক কোরআন শিক্ষা খুলবেন। কি খুলবেন? একটা বয়স্ক কোরআন শিক্ষা খুলতে হবে। অনেকে ছোটবেলা শিখে নাই, এখন শিক্ষার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? কোরআন শরীফের হিসাব, নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এখন বলে নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআন শরীফ ইয়ালাঙ্গা পাম্পে একদিন আইতাছে, একদিন পড়তে কুল হুয়াল্লাহু আহাদ, আমি নামাজ ভাঙ্গা ফিস তো গিজি গে, সাধারণ একজন মানুষ নামাজ পড়াচ্ছে, দাঁড়াইছিলাম, ভাবছিলাম শুদ্ধ হবে, এখন দেখলাম না, গায়ের কারির পিছনে কারির নামাজ হবে না, নামাজ অশুদ্ধ বলে আমার নামাজ হচ্ছে না, আমার তো তেলাওয়াত শুদ্ধ, আমি তার পিছনে নামাজ পড়বো কেন? আমি চলে আসছি বাইরে বের হয়ে। এটাই মাসালা, মানে একজন তেলাওয়াত শুদ্ধ না, আমার তেলাওয়াত শুদ্ধ, আমি তার পিছনে নামাজ পড়লে আমার নামাজটা হবে না। এখন কথা হচ্ছে আমি যখন তার পিছনে নামাজ দাঁড়ায় গেলাম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একজন, প্রভু একজন, রব একজন। এখন উনি বলছে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে দুইটা অক্ষর চেঞ্জ, একটা হলো হামজা, একটা হলো হা, আর সে পড়লো আইন আর হা, শুধু হা। এখন এই যে সে শব্দটা বলছে, দুইটা শব্দ চেঞ্জ হওয়ার কারণে অর্থই চেঞ্জ হয়ে গেছে। সে পড়লো আহাদ, তার মানে হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা। এটা কোনো কথার অর্থ মিললো? আমি কেমন আছেন, এটা কোনো অর্থ হইলো? জিজ্ঞাসা করতে হবে আপনারা কেমন আছেন, এটা একটা অর্থ আছে, ঠিক না? ঠিক। আমি কেমন আছেন, এটা কোনো অর্থ হইলো? আপনারা চলে যায়, এটা কোনো অর্থ হইলো না। আমি চলে যাই, এটা একটা অর্থ আছে, ঠিক না? ঠিক। যেমন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে, একটা কবিতা আছে, খারা দুইটা সিং, এটা কোনো কবিতা হইলো? এমন কবিতার কোনো মিনিং আছে, অর্থ আছে? আমি লিখছি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, আমি যে লিখছি এটার অর্থ আছে না নাই? এটার অর্থ আছে, দেখি শেষে বলতে পারলে বলবো, এটা একটা অর্থ আছে। কবিতা লিখলে, কথা বলতে হলে এটা অর্থ থাকা লাগে। তো কোরআন শরীফের অর্থ আছে না নাই? এর চেয়ে সুন্দর অর্থ পৃথিবীর কোনো গ্রন্থে নাই। এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর অংশ। তো এখানে যখন ভুল করতেছে তখন আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ খুশি হয় না। তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই? শুদ্ধ করে শিখবেন। কোরআন শরীফ শুদ্ধ না নামাজ হবে না। কিয়ামতের ময়দানে প্রথমেই নামাজ হিসাব থেকে ধরা খেয়ে যাবেন। নবী বলেন নামাজ হিসাব থেকে যা ধরা খাবে সব জায়গায় তা ধরা খাবে। আচ্ছা, নামাজ হিসাব দিতে গিয়ে তারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হলে কোরআন শরীফ শুদ্ধ করে পরে পড়বেন। তাহলে শুদ্ধ করার দরকার আছে না? এতদিন হয়তো বুঝেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে বোঝার পর থেকে হুজুরকে বলবেন হুজুর একটু কোরআন শরীফ শিখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিয়া দিবেন বেশি করে। ইংলিশ টিচারে হাদিয়া দেয় 3000, আর হুজুর যে কোরআন শরীফ হুজুর 200 টাকা 6 মাস বাকি। ঠিক না? ঠিক। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে মহাব্বতটা রইল কই? তাহলে কোরআন শরীফ শিখবেন তো ইনশাআল্লাহ। এই হলো জিকির, হলো কোরআন শরীফ। যত বেশি কোরআন শরীফ পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তিনবার পড়বেন, আল্লাহ এক খতম কোরআন শরীফের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? 5 ঘন্টা, 1 মিনিট লাগে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার শেষ, আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার, 20 পারা সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 বার পড়েন, তৃতীয়বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন, যারা শুনছেন, সবাইকে আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিয়েছে। আজকে মাহফিলে যা আয়েশা যা লাভ হইছে না হইছে, এক খতম কোরআন শরীফ সবাই সব নিয়ে বাড়িতে দিতে পারতেছেন। আলহামদুলিল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়া কঠিন না সহজ? কঠিন, এত সহজ না। পড়া পড়তে সারা দিন শেষ করতে না। তো আমরা হাফেজ, আমরা তো সারা দিন পড়তে গেলে কষ্ট হয়ে যাবে। সারা পড়া শেষ করা সম্ভব, তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। আর আপনার পড়তে গেলে খবর হয়ে যাবে। 2-3 পারা পড়তে পারবেন সারাতে যদি আস্তে আস্তে আলহামদুলিল্লাহি এমনি যদি পড়েন, তাহলে সারা তো লাগতে পারে। কিন্তু এখন আজকের এই মাহফিলে যারা আসছেন, তারা কয় খতম কোরআন শরীফ সব পাইছেন?
এক খতম জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, তাহলে কোরআন শরীফের সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? নবী বলেন আয়াতুল কুরসি যারা পড়বে মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। পড়বেন না? পড়বেন না? ওয়াজ কত সহজ, কিন্তু মানে না মানছি, এটা তো সমস্যা। 3 নম্বরে এশার নামাজের পরে সূরা মুলুক পড়বেন। কিয়ামতের ময়দানে নবী বলেন সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তর্ক শুরু করে দিবে। বলবে আল্লাহ প্রতিদিন রাতে সূরা মুলুক তেলাওয়াত করছে, আমার নবী বলেন আমি চাই প্রত্যেকটা উম্মতের হৃদয়ে এই সূরা মুলুকটা গাঁথা থাকুক। সূরা মুলুক মুখস্থ আছে কার কার? হাত তুলেন তো। আচ্ছা, এই কয়জনের? তো মুখস্থ করে নেবেন। কি করে নেবেন? 30 দিনে 30টা আয়াত মুখস্থ করবেন। কয় দিনে? আজকে থেকে শুরু করুন। আগে এটা আজকে শিখেন। পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আয়াত কার কার মুখস্থ হয়েছে? হাত তুলেন তো। এখন পড়ার পরে কার কার মুখস্থ হয়েছে দেখছেন? মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? এক আয়াত যদি এখন মুখস্থ হয়ে যায়, আজকে এক আয়াত হয়ে গেল। আর 29 আয়াত 29 দিনে একদিন এক আয়াত করে মুখস্থ করবেন। একদিন কয় আয়াত করে? এক আয়াত করে। এবারে মুখস্থ করে প্রতিদিন তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে সূরা মুলুক বলবে আল্লাহ প্রতি রাত্রে সে আমার তেলাওয়াত করছে, আজকে তারা জান্নাতে না দেওয়ার আগ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কোরআন তুই তো আমার অংশ, তোর সুপারিশ মঞ্জুর করে তারা জান্নাতে দিয়ে দিলাম। তাহলে সূরা মুলুক পড়বেন তো? বলে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর জিকির শব্দ অর্থ হচ্ছে কোরআন শরীফ পড়া। কি পড়া? কোরআন শরীফ। 3 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, কোরআন শরীফে যে উপদেশগুলো আল্লাহ দিলেন এই উপদেশগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এই উপদেশগুলো কি করতে হবে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই জন্য আমরা এই যে কোরআন শরীফ উপদেশ, এই উপদেশ যদি আমরা না নিতে পারি তাহলে আমরা বিপদগামী হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কোরআন শরীফের উপদেশগুলো নিবা। কি নিবা? উপদেশ। তাহলে 1 নম্বরে আমরা পেলাম জিকির অর্থ হচ্ছে স্মরণ করা। 2 নম্বরে আমরা পেলাম কোরআন শরীফ। 3 নম্বরে আমরা পেলাম উপদেশ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরাতুল জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা জুমার দিন যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। তাহলে জিকির অর্থ হচ্ছে নামাজ। আমরা 4 নম্বর জিকির শব্দের অর্থ কি পেলাম? নামাজ। নামাজ পড়বে এরাই আল্লাহর জিকির করবে। এরাই আল্লাহর কি করবে? জিকির করবে। আর নামাজ না পড়লে জিকির থেকে উদাসীন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রথম জায়গাতেই নামাজের জায়গাতে গিয়ে সে ধরা খেয়ে যাবে, আর তার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, 5 নম্বর কথা হচ্ছে জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরে নেবে সে ব্যক্তির জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। কোরআন মানবে না, সুদ খাবে, ঘুষ খাবে, 10 লাখ কামাবে, আমি আল্লাহ এমন রোগ দিব 20 লাখ টাকা দিয়ে রোগ সারতে পারবে না। এমন বিপদ দিব, এমন অ্যাক্সিডেন্ট দিব, ফাও ভেঙে যাবো। কিসের 20 লাখ 50 লাখ দিলে ফাও হয়তো না, আতার হয়তো না, চোখ যাবে কানা হইয়া, সন্তান হবে প্রতিবন্ধী। তাহলে
আল্লাহর কোরআনের এই যে জিকির শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য মানুষের আইন মেনে নিবে, অন্য মানুষের কথা শুনবে, আল্লাহ বলেন তাদের জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? এটা তাদের শাস্তি। তখন তারা বুঝতে পারবে, তারা জিজ্ঞেস করবে আল্লাহ কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবে দুনিয়াতে চক্ষু দিয়েছিলাম কিন্তু চোখ দিয়ে কোরআন শরীফ পড়ো নাই, যার কারণে আমি আল্লাহ আজকে তোমাদেরকে অন্ধ বানায় দিলাম। আজকে পারলে চোখ নিজে নিজে বানাও। কেউ একটা চোখ বানাতে পারবে? একটা চোখ পৃথিবীর কেউ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আমার আইন তোমরা মেনে নাও, আমি আল্লাহ যা বললাম অর্থাৎ গোটা কোরআন শরীফ মেনে নাও, আমার নবীর জীবনে মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই পাঁচটা নাম হচ্ছে জিকির। তাহলে জিকির এক নম্বর হচ্ছে আল্লাহ জিকির করা, আল্লাহকে সব সময় স্মরণ করা। ঘুমাতে গেলে দোয়া আছে না নাই? ঘুমের থেকে উঠতে দোয়া আছে না নাই? বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে না নাই? বের হওয়ার পরে দোয়া আছে না নাই? এই সব সময় দোয়া করে কাজ করা। এরপরে সব সময় আল্লাহকে স্মরণ রাখা, যেন যেই কাজই করে না কেন আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা রাখলে এখান থেকে রিজিক পাবো, না রাখলে আমি পাবো না। সব সময় আল্লাহকে অন্তরে রাখা, আল্লাহকে স্মরণে রাখা, এটা হলো জিকির। 2 নম্বর কথা হচ্ছে জিকিরের অর্থ হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করা, বোঝা। 3 নম্বরে কোরআনের উপদেশগুলো মেনে নেওয়া। 4 নম্বরে কোরআন শরীফের অর্থ হচ্ছে নামাজ। 5 নম্বরে কোরআন শরীফের অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর সমস্ত বিধিবিধান, যেটার ব্যাখ্যা করতে গেলে আরো মোটামুটি 10-12 ঘন্টা দরকার। আমি তো যতটুকু জানি আমার দরকার, আরো বড় আলেম যারা আছে তার তো হিসাবই নাই। কথাটা বোঝেন নাই? তো সেই জন্য আল্লাহর আইন মানে কি? শুধু মসজিদ মাদ্রাসা এটা রাখলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে, এটা কায়েম করতে হবে। এই কায়েমের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একজনকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকের এই মাহফিলটা একটা মসজিদের উন্নয়ন কল্পে। এই মসজিদ থাকবে, আমরা আজ নয় কাল হয়তো পৃথিবী থেকে চলে যাব, একদিন হয়তো টাকাও থাকবে না, একদিন হয়তো আমিও থাকবো না, কিন্তু এই মসজিদটা ঠিকই থাকবে। যেরকম ঠিক না ঠিক? এই মসজিদে মানুষ নামাজ পড়ে। আল্লাহ নবী বলেন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে পারে, মৃত্যুর পর আর কোনো ইবাদত নাই, মৃত্যুর পর আর কোনো ইবাদত নাই। এরপরে ঘুম, এরপরে ইবাদত বাড়ার কোনো সুযোগ নাই। কিন্তু 3টা সুযোগ আল্লাহ মানুষের জন্য করে রেখেছেন। 1 নম্বর হলো মসজিদ মাদ্রাসা যদি কেউ দান করে, সদকা জারিয়া যদি কেউ করে, নবী বলেন ওই মানুষটা চলে যাবে, মরে যাবে, কবরে যাবে, কিন্তু ওই যে মসজিদে টাকা দিছিল, মানুষ নামাজ পড়তে যতদিন নামাজ চলবে ততদিন পর্যন্ত এই মসজিদে টাকা দেওয়ার কারণে সে কবরে যাওয়ার পরেও সব পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের জন্য 1000 টাকা করে যদি 30 জন লোককে বলা হয় যে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফকে মুহাব্বত করে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মসজিদের কাজটা এখনো চলে। দেওয়া হয়েছে আমিনুল ইসলাম খান আলিম, নগদ 5000 জোরে করো মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে জোরে বলুন আমিন। এখন এতগুলা রিকোয়েস্ট, যেগুলা রিকোয়েস্ট আমি রাখা সম্ভব না, 1-2টা রাখা সম্ভব। এখন কি বলবো? একটা হলো ও মদিনার মাটিরে, এটা বলেছে গাওয়ার জন্য। আল্লামা সাইদি তুমি মরনি, এটা বলেছে গাওয়ার জন্য। আমি নবীজির পাগল, এটা বলেছে গাওয়ার জন্য। পাইলে নিরালায় গো নবী, এটা বলেছে গাওয়ার জন্য। এরপরে আজান, এত কিছু, কোনটা গাবো বলেন? একটা গজল গাবো আর আজান দেবো নাকি বলেন? এরপরে মোনাজাত হবে। 2.5 ঘন্টা ধরে আপনারা বসে আছেন। আমার ভাইয়েরা অনেক ওই যে কত কষ্ট করে জায়গা নাই দাঁড়িয়ে আছে, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, শত শত বছর দাঁড়াই রয়েছে। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এখানে যারা আসলো আজকে এই মাহফিলটা দেখবে একসাথে সুন্দর করে মাহফিলটা হয়ে গেল। আল্লাহ জান্নাতে একটা মাহফিল করো যেখানে আল্লাহ নিজে বক্তা থাকবে, আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ সেই জান্নাতে তুমি আমাদেরকে একটু হইলেও জায়গা দিও বলেন আমি, একসাথে যেন কালকে জান্নাত, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বসতে পারি বলেন আমি। রাজি সাহেব তিনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই টাকাটার উসিলায় তুমি দুনিয়াতে সমস্ত বিপদ থেকে হেফাজত করে বলেন আমিন। আমার ভাইরা, এখন আমি গজল গাবো, একটা গজল আমি গাবো, যেহেতু মদিনার মাটিতে গাওয়ার জন্য বলা হয়েছে, দেখি কতটুকু গাওয়া যায়, আপনার ধৈর্য কতটুকু কোলায়। এখানে গজল গাইতে গাইতে, মানে গজল নবী নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতে গাইতে নবীর প্রেমে পাগল হয়ে, রাজি আক্তার রুজি তিনি দিবেন 1000, আল্লাহ কবুল। রতি তিনি দিবেন 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দুনিয়াতে মানে নেক বাসনা পুরা করে দিও, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ যারা কবর করো জান্নাতের বাগান বানিয়ে দিও। এখন যাচ্ছে, চলে গেছে আমার যুবক ভাইরা গজল গাইতে গাইতে। আমার এই যুবক ভাইরা কষ্ট করে, তাদের হাতে আপনারা কেউ খালি যাবেন না, পকেটে যা আছে বড় নোটটা দিবেন। কোন নোট দিবেন? বড় নোটটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদিয়া সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও জুড়ে বলেন আমিন। এরপরে দারোগালীর সর্দার তিনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ দান কবুল মঞ্জুর করে কালকে আমাদের জান্নাতের মালিক বানায়। আর কেউ থাকলে একটু আস্তে ধীরে চলে আসবেন। এই কি খাতা ভর্তি? আরো নাম কি? শাহাদাত হোসেন আলী। কত? 50,000। নারায়ে তাকবীর। শাহাদাত হোসেন আলী সাহেব 50,000 জন বলেন মারহাবা। আল্লাহ শাহাদাত হোসেন আলী আল্লাহ মোনাজাতের আগে তিনি দিলেন 50,000। আল্লাহ কবুল মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দিদার নসিব করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও বলেন আমিন। আলহামদুলিল্লাহ অবশেষে একটা ভালো দান পাওয়া গেল নাকি? এমনি করে না, এমনি করে লেখে দরকার কি? এটা তো লেখার তো আসলে তো এটাই কথা, তো বাস্তব এটাই যে শুধু লেখে দরকার কি? আমার আল্লাহ তো দেখতেছেন যখন ঠিক আমি ঠিক সব সময় দান করবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেকে দোয়া চাইছে এই মাহফিলটা আসার আগে যে দোয়া করবেন। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, তাদের জন্য আজকে দোয়া করব। এই এলাকায় অনেক মুরব্বীরা চলে গেছেন, আপনার পূর্বপুরুষেরা। অনেকের সন্তান চলে গেছেন কবরে, অনেকের ভাই চলে গেছেন, অনেকের স্ত্রী চলে গেছেন, অনেকের স্বামী চলে গেছেন। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় সেই জন্য দোয়া করব। আমরা যাদের বাপ নাই মানা তাদের জন্য দোয়া করব। এখন আরেকটা বলতে তো অনেক সময় লাগবে। আজান দিতে বলতেছেন, এত রাতে কিসের আজান দেবো? এরপরও এত রাত হয়ে গেছে। হ্যাঁ ভাই বলছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই একরকম। আর ভাই হচ্ছে আমার শিল্পী, কলরবের শিল্পী, যেরকম মারহাবা। ভাই তো গজল গাচ্ছে, ভাই আমাকে দাওয়াতটা করেছেন এখানে আলহামদুলিল্লাহ। আগে এরকম ভাবে বেশি দেখা হয় না, নাম শুনেছি ভাইয়ের, বা এক দুবার দেখা হয়েছে মনে হয়, এরকম স্মরণ নাই। তবে ভাইয়ের চেহারা, ভাইয়ের আচরণ খুবই ভালো মানুষ ভাই। তো ভাই যেহেতু শিল্পী হয়ে আমি আরেকজন শিল্পী, তা আমাদের এটা অন্যরকম একটা ভাই, ঠিক তবে ঠিক। ভাই যদি বলছে ভাই এই কথাটা একটু বলেন, তো আপনারা সবাই গাইতে রাজি আছেন? নবী যদি নিরালায় স্বপ্নে যদি পান, নবী মোহাব্বত করবেন না? হ্যাঁ, শিখুন একটু আমার সাথে বলেন।